আসসালামু আলাইকুম সবাইকে। মিজানুর রহমান, সার্টিফাইড হলিস্টিক হেলথ কোচ। আপনারা জানেন আমার 21 ডেজ সুগার ফ্রি ডিটক্স চলছে। আজকে মাসের 21 তারিখ। সো আজকে আমার 21 দিন মানে আমি পূরণ করে ফেলেছি বা 21 দিনে আমি পৌঁছে গিয়েছি। সো আজকে আমি আসলে কি খাচ্ছি সেটার আপডেটটা প্রথমে দিচ্ছি। সো আজকে বরাবরের মতোই আসলে আমার অ্যাপেল সিডার ভিনেগার লেবু পানি এটা থাকবেই, কারণ এটা এতটাই বেনিফিট আমাদের পেটের জন্য, আমাদের পেটের হজমের জন্য, যে আমাদের পেটের অ্যাসিডিক এনভায়রনমেন্ট পাশাপাশি ডাইজেস্টিক এনজাইমের জন্য যে প্রোবায়োটিক, দুইটা জিনিস এটার মাধ্যমে পূরণ হয়। সো এই কারণে এটা আমি ভারী মিল যখনই নিই তখনই খাই, স্পেশালি বাসায় থাকলে তো অবশ্যই খাওয়া হয়। আচ্ছা, এর সাথে থাকছে আমার কচু শাক। বাংলাদেশের যত শাকসবজি আছে তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বেশি পুষ্টি সমৃদ্ধ। আর এর সাথে আছে হচ্ছে সালাদ, শসা এবং টমেটো নিয়েছি আজকে। আচ্ছা, এরপরে নিয়েছি হচ্ছে কার্প জাতীয় একটা মাছ, এটারে আমাদের এখানে মিরর কার্প বলে। এখানে বেশ কিছু পিস আছে। এটা আমার প্রোটিনের সোর্স, আমার যতটুকু ভালো লাগবে আমি খাবো ইনশাল্লাহ। এখানে বেশ বেশ খানিকটা পরিমাণে আছে। আর এরপরে হচ্ছে আমার মোস্ট ফেভারিট, এটা হচ্ছে আমার প্রোবায়োটিক সাপোর্ট, মাস্টার মাস্টার প্রোবায়োটিক সাপোর্ট এবং ফাংশনাল ফুড, গাঁজানো রসুন মধু। আর 3 পিস হাঁসের ডিম, কুসুমটা নরম থাকবে অবশ্যই, এবং এটা বাটার দিয়ে ভাজা। সো এই যে হেলদি খাবার, দেখেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু হেলদি খাবারে একদম পুরো অভ্যস্ত হয়ে গেছি। মানে 21 ডেজ যে সুগার ডিটক্স, এখন কিন্তু টু বি অনেস্ট আমার ভাত খাইতে ইচ্ছা করে না, আমার ভাত খাওয়ার কোনো রকম কোনো ইচ্ছা নাই। এখন আমি অল্প খেলেও চলতেছে, তবে অল্প অল্প খাওয়া বলতে একেবারে না খেয়ে না, আমি পুষ্টিকর খাবার খাচ্ছি। এখানে যে খাবার আছে এটা কিন্তু সুপার ডুপার হেলদি একটা ফুড, লাইফ ফুড আছে, মিনারেলস ফুড আছে, প্রোটিন আছে। তার মানে এটা আমার বডিতে সুগার বাড়াচ্ছে না, বাট আমার শক্তি উৎপাদনের জন্য যে নিউট্রিয়েন্টসগুলো দরকার সেগুলো কিন্তু দিচ্ছে। পাশাপাশি আমার ডিটক্সিফিকেশনের জন্য অ্যাপেল সিডার ভিনেগার কাজ করতেছে, পাশাপাশি গাঁজানো রসুন মধু কাজ করতেছে। যেহেতু আমার বডিতে প্রোবায়োটিক লেভেলটা বাড়তেছে, প্রোবায়োটিক আমাদের হলিস্টিক হেলথের জন্য ব্যাপক বড় একটা ভূমিকা পালন করে। তো সব কিছু মিলে এই যে আমি অভ্যস্ত হয়ে গেলাম, এখন আমি কি করব? আমি কি ছেড়ে দিব, কালকে থেকে ভাত খাওয়া শুরু করব? না, আমার একটা টার্গেট ওয়েট আছে। সো সেই ওয়েটে পৌঁছাবো আমি। এরপরে মাসেল বিল্ডিংটা শুরু করব, কারণ এখনও মাসেল বিল্ডিংটা সেইভাবে শুরু করতে পারিনি। মাসেল বিল্ডিংয়ের জন্য ওয়েট ট্রেনিং করতে হবে, সেটাও ইনশাল্লাহ শুরু করব। তো প্রতিটা অ্যাক্টিভিটি এখন থেকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, যেন আপনারা সঠিক গাইডলাইনে সঠিক জিনিসটা শুরু করতে পারেন। সো প্রথম দিকেই ওয়েট বিল্ডিং করি নাই বা খুব হাই মানে সুপার ডুপার এক্সারসাইজ করি নাই, কারণ আমার ওয়েটটা কমানো দরকার। খুব ভারী ওয়েট মানে অনেক ওজন থাকা অবস্থায় যদি অনেক বেশি ভারী এক্সারসাইজ করি, সেই ক্ষেত্রে অনেক বেশি ইনজুর্ড হওয়ার সুযোগ থাকে। সো এখানে যেটা করতে হবে, লাইট এক্সারসাইজ, মানে যখন আপনার ওজনটা অনেক বেশি থাকবে বাট আপনি ওজন কমানোর স্টেজটা শুরু করবেন, লাইট এক্সারসাইজ পাশাপাশি খাবারে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আর একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, ফাস্টিং। ফাস্টিং মানে না খেয়ে থাকার একটা যে ব্যাপার, এটা অবশ্যই করতে হবে। তবে ফাস্টিং নিয়ে ডিটেল ভিডিও আসতেছে ইনশাল্লাহ, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই পাবেন। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, পাশাপাশি ফেসবুক পেজকে যদি ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন। কারণ আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় সকল ভিডিও কিন্তু আমি ক্রমান্বয়ে দিতে থাকবো ইনশাল্লাহ, যেগুলা আপনার নিজের সুস্থতার জন্য, নিজের পরিবারের সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। সো চলবে ইনশাল্লাহ। আমার ফাস্টিং গ্যাপটা হচ্ছে এই যে আমি খাবারটা খাচ্ছি দিনে একটা মিল, তার মানে আমার আমার কিন্তু 24 ঘন্টায় একটা ভারী মিল একটা পড়তেছে। আর আমি লাইট খাবার হিসাবে হয়তো বুলেট কফি খাচ্ছি, লাইট খাবার হিসাবে হয়তো টারমারিক বুস্টারটা খাচ্ছি বা হলুদের চা খাচ্ছি, কিছু বাদাম খাচ্ছি, কিছু টক ফল খাচ্ছি। আমার কিন্তু একটা ফাস্টিং গ্যাপ থাকতেছে। পানি খাচ্ছি, কি গ্যাপ? সেটা হচ্ছে মোটামুটি কিছু না হলে অ্যাভারেজ 14 থেকে 16 ঘন্টা কিন্তু একদম পেটে কিছুই পড়ছে না। ঠিক আছে, এখন বাঁচতেছে কত আমি একটু বলি। এখন বাজতেছে 3টা, বেলা 3টায় আমার মেইন মিল শেষ। এর পরবর্তী যা শুধু পানি চলবে, আর কিছুই খাবো না। পরের দিন সকাল 10টা বা 11টায় গিয়ে আমার ব্রেকফাস্ট হবে। তাহলে বুঝেন আমার কিন্তু একটা বিশাল টাইম গ্যাপ থাকতেছে। সো এই টাইম গ্যাপে যেটা হয়, আমাদের বডির যে সিস্টেম, ডিফেন্স সিস্টেম, ইমিউন সিস্টেম, এটা কি করে, বডিকে অনেক ভালোভাবে রিপেয়ার করতে পারে। এটা হচ্ছে আমার ফাস্টিং পিরিয়ড হচ্ছে। সো এই এই যে হলিস্টিক অ্যাপ্রোচ, এভাবে ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করলে পারবেন। সো সবাই ভালো থাকেন, দোয়া করবেন, আমার সাথেই থাকেন, অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।